অমুক ব্যক্তি আমার বড় মায়া করতো, মহব্বত করতো, আল্লাহ আজকে আমি জান্নাতের মধ্যে আমি একলা একলা যাইতাম না, আমার হয়েছে সেই সাথীরে আমার লগে দেও জান্নাতের মধ্যে আমরা এর সাথে আমরা থাকতাম। এর কারণে দুনিয়ার জিন্দগির মধ্যে আপনি আমি যদি খ্রিস্টানদের সাপোর্ট করি, খ্রিস্টানদের সাপোর্ট করে কোরআন কারিমের মধ্যে আইছে, যদি তুমি যে মানুষলে তুমি মহব্বত করবা, অন্তর তাদের মহব্বত করবা, মায়া করবা, তার লগে তোমার হাসর হইব সৎসঙ্গ সর্ববাস, অসৎসঙ্গ সর্বনাশ। বালা মানুষের যদি সাপোর্ট করো, বালা মানুষের লাগে তুমি যদি মহব্বত করো, মায়া করো, বালা মানুষের লগে তোমার হাসর হইব। আর বাদ মানুষের তুমি যদি সাপোর্ট করো, বালা মানুষ, বাদ মানুষের লগে যদি সম্পর্ক লাগা, বালা মানুষের লগে, বাদ মানুষের খারাপ মানুষের লগে যদি সম্পর্ক লাগা, খারাপ মানুষের লগে তোমার হাসর হইব। ওই যে হোক কাছাই বর্তমান যে খেলা চলে না আর্জেন্টিনা, কেউ মনে করতে নিবা না, আসলে তারা কিন্তু খ্রিস্টান মানুষ। আর্জেন্টিনা যে তারা খ্রিস্টান, যেই দেশের মধ্যে আজান নিষিদ্ধ, নমাজ নিষিদ্ধ। ব্রাজিল এমন একটা দেশ যেই দেশের মধ্যে আজান নিষিদ্ধ, নমাজ নিষিদ্ধ। আচ্ছা হোক কাছাই সেই দেশের মধ্যে আপনার লাই লেগালে পতাকা উড়াইতেও পারে। মুসলমান বিভিন্ন রাষ্ট্রের মধ্যে, বিভিন্ন দেশের মধ্যে নির্যাতিত হইতে আছে। আমরা গুনার কারণ আমরা গুণা বেশি করিলে, যে সময় বেশি গুণা করতে হতে বেশি করিলে তখন আল্লাহ ওটা গজব দেওয়া আমরা পরীক্ষা দিই। মাঝে মাঝে দেখেন ওটা কম্পন সৃষ্টি হয়ে দেখেন আমি ভূমিকম্প শুরু হয়, 2-3 সেকেন্ড দিলেই শেষ, সারা দুনিয়া তো কম্পন সৃষ্টি হয়। কিন্তু আসলে আর্জেন্টিনা একটা খ্রিস্টান দেশ, যেই দেশের মধ্যে আজান নিষিদ্ধ। এই খ্রিস্টানদের যদি আমি সাপোর্ট করি, মহব্বত করি অন্তর্দায়ী বলে, আমি খ্রিস্টানদের সাপোর্ট করি, অন্তর্দায়ী মহব্বত করি, তার লগে তোমার হাসর হইব, তুমি জান্নাত পাইবা না জাহান্নাম পাইবা, জাহান্নাম। ব্রাজিলকে যদি আমি সাপোর্ট করি, তার লগে তোমার হাসর হইব, তুমি জান্নাত না জাহান্নাম পাইবা, জাহান্নাম পাইবা। ওই তো তাই ইন্টারনেটের মধ্যে দেখা যায়, আমরা বেশি নাই সিলেটের মধ্যে দেখা, আল্লাহ ছোট্ট মাসুমি একটা বাচ্চা ব্রাজিলের পতাকা টাঙ্গাইতে ফ্রিতে উঠছে, কারেন্টের শর্ট হয়ে শেষ, রেস্টগুলো ফিটার দিয়ে জাহান্নামের মধ্যে লিয়া যায়। আরও আল্লাহর বান্দা দেখলাম স্ত্রীর নামে 50,000 টাকা ব্যাংকে থাকি তুলিয়া ব্রাজিলের আর্জেন্টিনার দাঁড়িয়ে রাস্তা ঘুরে দাঁড়িয়ে লাগিয়ে আর্জেন্টিনা রঙাইছে। কতটুকু যুক্তিসঙ্গত কথা, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিন্তু সে বুঝে না, সে খ্রিস্টান। এমত অবস্থায় যে মৃত্যুবরণ করেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সুন্নতের অপমান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা যাও নবীর সুন্নত রইয়াছে কি কাটটা মুশকার করছে, যাও এই আল্লাহর বান্দার লাগি তোমরা টানি নিয়ে জাহান্নামের নিক্ষেপ করো। আমরা প্রত্যেক উম্মতে মুহাম্মদী জান্নাতের মধ্যে যাইতাম, জান্নাতের মধ্যে চাই, কারণ দুনিয়ায় লয় আর দুনিয়ায় লয় আপনার পরীক্ষার হল, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়ায় লয় আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়ায় আখিরাতের বাজার। এখন বাজারের মধ্যে আপনি বলা খরচ লইয়া ইত্যাদি ঠিক আছে, আর তো দুনিয়ার জিন্দগির মধ্যে কোথা বাদ খারাপ ইত্যাদি বহুত আমল করিয়া যায়, কিন্তু কবরের মধ্যে যাওয়ার মধ্যে পিঠা শুরু হয়েছে। এর কারণে বিশেষ করে আমার একটা মেসেজ থাকবো, আমরা যারা মুরব্বী হল আছে অনেকে বেশি কথা সাপোর্ট করে, অনেক ফটুয়া লাগে পারে না। আসলে আমি একজন দায়ী হিসেবে কিনা একজন মুসলমান আমার সামনে গিয়ে জাহান্নামের দিকে যায় সহ্য। তারা দেশ আসলে আমরা দেশে বাংলাদেশ আছে যে খ্রিস্টান দেশ আর্জেন্টিনা, তারা জানে না আমরা বাংলাদেশের মধ্যে যে একটা দেশ আছে, তারা কিন্তু জানে না। অথচ আমরা বাংলাদেশের মধ্যে কত মানুষ মৃত্যুবরণ করিলাম, তারা সাপোর্ট করতে করি। এখন হে তার সারাটা বেন চালায়, 50,000 টাকা লোন তুলিয়া হে বেনের লাগি আর্জেন্টিনা গাড়ি মারছে। ও দেখো কাছে এটা পারে না। আমরা মুসলমান, আমরা দাম দুনিয়ার জিন্দগির মধ্যে জেলা বেশি, হাল কেমন কঠিন ময়দান আমরা দাম খুব বেশি দাম সত্যই না। দুনিয়ার জিন্দগির মধ্যে আল্লাহর হুকুম মানিয়া যাইতাম, নবীর তরিকা মতো দুনিয়ার জিন্দগির মধ্যে চালাইয়া যায়, মৃত্যুবরণ করতে দেরি বা আপনার খবরের জিন্দগি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের শান্তির জিন্দগি বানাইয়া দিলাইবা। এর কারণে ওই তো ওটা দেখি যে আমরা যে ছেলে ওটা দেখি দিতে, তারা ছবি গান ইত্যাদি নাটক দেখি দিতে বাদও খারাপ হয়ে যায়। এরপরে গিয়ে মা বাবার তারা খেদমত করে না, দেখো গিয়া বাসা বাড়ে তাকে কোনো সময় ফেম করে তার খাল্লি করে আইবে পারে না। এর কারণে মা বাবু কিন্তু সচেতন হইতাম বলে দূর বেড়াই, এটা খ্রিস্টানকে সাপোর্ট করিও না। মুসলমান কোনো যদি দেশ থাকে ইরান সাপোর্ট,
বালা দে তো বিশ্বের সবচেয়ে শক্তিটা রইলা আমরা সবসময় দোয়া করি। এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে সবাই লোকে হেফাজত করে দোয়া করে। আমি প্রায় সময় দোয়া করি, আল্লাহ মাজলুম বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে মুসলমানরা নির্যাতিত হইতেছে, দুনিয়া একেবারে শেষ পর্যন্ত। এর কারণে আপনি আমি কিতা করতাম, মুসলমানদের সাপোর্ট করতাম, মুসলমান ঐক্যবদ্ধ হওয়ার দরকার। একসাথে আপনি আমি ফাঁসুর নামাজ পড়তাম, এখন মধ্যে মিল মহব্বত করে। আজকে সমাজের মধ্যে দেখা যায়, কোনো কদিন আগে দেখলাম যে 11 তারিখ সারা রাত কিন্তু আর্জেন্টিনা খেলা দেখলে মানুষ সজাগ আছে, হাসিল নানি আপনারা কি মনে করতেন নাম আঁকলেই তো হয় না। অকতা যা আল হাকু ওয়াজ হাকাল বাতিল ইন্নাল বাতিল কানা সাহুকা। হোক যেখানে আছে কোনো বাতিল অবশ্যই থাকবে, আমার জানা আছে। এর কারণে বালা মানুষের লোকের সবসময় সম্পর্ক রাখতাম, বালা মানুষ বাদ মানুষের লোক খারাপ মানুষের লোক সম্পর্ক রাখাইতাম না। দুনিয়ার জিন্দগিতে আপনার সুদ করলে যে চলি, এই সুদ করলে তোমার হাসর হইব, ঘুষ করলে চলি, ঘুষ করলে তোমার হাসর হইবাম। এই বাজে নেককার মানুষের লাগে আপনি আমি সম্পর্ক লাগাই, জান্নাত পর্যন্ত তোমার নেককার মানুষ তোমার জান্নাত পর্যন্ত তোমার পৌঁছাইয়া দিব। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি